শীতের হিমশীতল হাওয়া যখন ধীরে ধীরে কমে আসে, প্রকৃতি যখন আবার নতুন ছন্দে মেতে ওঠার জন্য তৈরি হয়, বাতাসে বয়ে চলে ফাগুনের মিষ্টি হাওয়া, ঠিক তখনই বাঙালি মেতে ওঠে এক রঙের উৎসবে। ঠিক ধরেছেন, জাতি ধর্মের গণ্ডি পেরিয়ে পালিত হয় এই রঙের উৎসব প্রকৃতই এক মিলন উৎসব, হোলি বা দোল উৎসব। ভারতসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় পালিত এই হোলি আলাদা আলাদা জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত হলেও এর প্রকৃত উদ্দেশ্য শুধুই মিলনের মধ্যে দিয়ে আনন্দে বিলীন হয়ে যাওয়া। হারানো মানুষকে খুঁজে পাওয়ার উৎসব, ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর উৎসব এই হোলি। আসুন জানা যাক এই দোল উৎসব বা হোলির কিছু অজানা কথা। হোলি কেন উদযাপন করা হয়? বিষ্ণু ও হিরণ্যকশিপু। ভাগবত পুরাণের ৭ম অধ্যায় অনুযায়ী একসময় হিরণ্যকশিপু নামে এক অসুর রাজা ছিলেন। তার পুত্রের নাম ছিল প্রহ্লাদ। সে ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। কিন্তু হিরণ্যকশিপুর ভাই হিরণ্যকুশাকে বিষ্ণু হত্যা করেছিলেন, যার কারণে হিরণ্যকশিপু বিষ্ণুকে ঘৃণা করতেন। সেই কারণে হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে সহ্য করতে পারতেন না এবং তাকে মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেন। সব চেষ্টাই যখন তার ব্যর্থ হয়, তখন তিনি তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকা ভগবান ব্রহ্মার বরপ্রাপ্ত ছিলেন, যে কারণে আগুন তার কোনো ক্ষতি করতে পারত না। হোলিকা ছলে বলে কৌশলে প্রহ্লাদকে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার নামে জ্বলন্ত যজ্ঞকুণ্ডে বসে ভগবান বিষ্ণুর প্রার্থনা করতে রাজি করান। প্রহ্লাদ পিসির এই অসৎ উদ্দেশ্য জানা সত্ত্বেও তার সাথে জ্বলন্ত আগুনে বসতে রাজি হয়ে যায়। ঘটে এক অদ্ভুত ঘটনা। জ্বলন্ত যজ্ঞের আগুন প্রহ্লাদকে স্পর্শ পর্যন্ত করতে পারে না, কিন্তু হোলিকাকে পুড়িয়ে ছাই করে ফেলে। বলা হয় বিষ্ণুর প্রতি প্রহ্লাদের ভক্তি তাকে আগুন থেকে রক্ষা করেছিল। অন্যদিকে হোলিকার অসৎ উদ্দেশ্যের কারণে সে ভস্মীভূত হয়ে যায়। এই কিংবদন্তি থেকে হোলিকা দহন নামে এক রীতির উদ্ভব হয়েছিল, যা বাঙালির কাছে হোলির আগের রাত্রের ন্যাড়া পোড়া নামে পরিচিত। এই রীতি হল অশুভের ওপর শুভর জয়। এর পরদিন সকালেই অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই জয়ের আনন্দ উৎসব হিসেবে রঙের উৎসব হোলি বা দোল পালন করা হয়। কৃষ্ণ ও রাধা। ঋষি গর্গের একটি পৌরাণিক রচনা গর্গ সংহিতাতে প্রথম রাধা ও কৃষ্ণের হোলি খেলার রোম্যান্টিক বর্ণনা রয়েছে। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে শিশুকালে পুতানা রাক্ষসের বিষাক্ত বুকের দুধ পান করার জন্য কৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণ চিন্তায় পড়েন যে গৌরবর্ণা রাধা হয়তো তার এই নীলাভ রঙের কারণে তাকে অপছন্দ করবেন। তাই তিনি তার মাকে অনুরোধ করেন যে তিনি যেন রাধাকে নিজের মুখে বিভিন্ন রং লাগাতে আদেশ করেন। রাধা এই কথায় রাজিও হয়ে যায় এবং কৃষ্ণ রাধার মুখে বিভিন্ন রঙের আবির লাগিয়ে দেন। তাদের এই আবির খেলা দেখে অপর গোপীরাও যোগ দেন এই আবির খেলায়। সময়ের সাথে সাথে এই আবির খেলা ছড়িয়ে পড়ে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মধ্যে, যা আজকের হোলি বা দোল উৎসব নামে পরিচিত। কামদেব ও রতি। শৈব ধর্ম ও শাক্ত ধর্ম অনুযায়ী হোলি উৎসব মহাদেবের গভীর ধ্যানের সাথে সম্পর্কিত। কালিদাসের কুমার সম্ভবে বর্ণিত গল্প অনুসারে দেবতারা যখন তারকা রাক্ষসী দ্বারা পীড়িত হয়েছিলেন, তখন দেবতারা বুঝেছিলেন যে একমাত্র শিব ও পার্বতীর পুত্র স্কন্দ অর্থাৎ কার্তিকই এই দৈত্যকে বধ করতে পারবেন। কিন্তু সেই সময় মহাদেব ছিলেন ব্রহ্মচারীর কঠিন ধ্যানে মগ্ন। তার এই ধ্যান ভাঙানো ছিল খুবই কঠিন এক কাজ। সেই কারণে দেবরাজ ইন্দ্র কামদেবকে অনুরোধ করেন তিনি যেন মহাদেবের এই ধ্যান ভঙ্গ করে মা পার্বতীর প্রতি আকাঙ্ক্ষার দিকে তার মনোযোগ আকর্ষণ করান।
ইন্দ্রের কথা অনুযায়ী কামদেব তার ফুলের তীর মহাদেবের দিকে নিক্ষেপ করেন। এর ফলে তার ধ্যান তো ভেঙে যায়ই, তবে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তার তৃতীয় নয়ন খুলে যায়, যার তেজে কামদেব ভস্মীভূত হয়ে যান। এই ঘটনাটি ঘটে বসন্ত পঞ্চমীর দিন। কামদেবের এই অবস্থার ফলে তার স্ত্রী রতি 40 দিন ধরে মহাদেবের কঠিন সাধনা করেন এবং মহাদেব খুশি হয়ে কামদেবকে আবার ফিরিয়ে দেন। বলা হয় কামদেবের এই পুনর্জীবনের দিনকেই হোলি উৎসব হিসেবে পালন করা হয়। মাঝখানে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল ক্যাফে হুল্লোড়কে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এই তো গেল হোলি বা দোল উৎসব কেন শুরু হয়েছিল তার কথা। আসুন এবার জানা যাক আমাদের দেশে এই হোলি কোথায় কী রূপে পালন করা হয়। শুনলে অবাক হবেন, রঙের এই উৎসবের রূপ ও ভঙ্গি ভিন্ন রাজ্যে ভিন্ন রূপ পায়। আসুন জানা যাক সেই কথা। লাঠমার হোলি। উত্তরপ্রদেশের মথুরার কাছে বারসোনা ও নন্দগ্রাম অঞ্চলে হোলিতে এই লাঠমার হোলি উদযাপন করা হয়। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ যখন লুকিয়ে লুকিয়ে রাধার সাথে দেখা করার জন্য রাধার গ্রাম বারসোনাতে আসেন, তখন বারসোনা গ্রামের মেয়েরা কৃষ্ণকে লাঠি নিয়ে তাড়া করেন। এই গল্পের সাথে সামঞ্জস্য রেখে আজও এই দুই গ্রামের মেয়েরা হোলির দিনে পুরুষদের লাঠি নিয়ে তাড়া করে, আর একেই বলা হয় লাঠমার হোলি। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। সময় হলে কখনো হোলির সময় ঘুরে আসুন এই দুই গ্রামে। ফুলকি হোলি। উত্তরপ্রদেশের বৃন্দাবনের প্রসিদ্ধ বাঁকে বিহারী মন্দিরে দোল পূর্ণিমার আগের একাদশীতে এই ফুলকি হোলি অনুষ্ঠানটি উদযাপন করা হয়। এই ফুলকি হোলি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে বিখ্যাত। হোলির আগের একাদশী তিথিতে বাঁকে বিহারীর মন্দিরের পুরোহিতরা মন্দিরের দরজা খোলার সাথে সাথে রং বা আবিরের বদলে দর্শনার্থীদের দিকে ফুল ছুঁড়ে মারেন। লাড্ডুমার হোলি। উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলে বারসোনা গ্রামের রাধারানী মন্দিরে এই কিংবদন্তি লাড্ডুমার হোলি আয়োজিত হয় হোলি উৎসবের ঠিক আগে। রাধারানী মন্দিরের ছাদ থেকে পুরোহিতরা ভক্তদের দিকে লাড্ডু ছুঁড়ে মারে। এরপরে ভক্তরাও একে অপরের দিকে এই লাড্ডু ছুঁড়ে মারতে থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে রাধার জন্মস্থান বারসোনা থেকে নন্দগ্রামে কৃষ্ণের বাবাকে হোলির জন্য আমন্ত্রণ করা হয়েছিল। ভগবান কৃষ্ণের বাবা একজন পুরোহিতকে বারসোনাতে পাঠান, যাতে তিনি হোলিতে তাদের আসার কথা আগে থেকেই জানিয়ে আসেন। বারসোনা আসা মাত্রই গোপীরা পুরোহিতের দিকে বিভিন্ন রং ছুঁড়ে মারতে থাকে আর তার সাথে বিভিন্ন খুনসুটি করতে থাকে। পুরোহিতের এই অবস্থা থেকে রাধা স্বয়ং এগিয়ে আসেন এবং তাকে চিনতে পারেন। সাথে করে নিয়ে যান নিজের বাড়িতে। সেখানে তাকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা করা হয় এবং লাড্ডুর থালাসহ বিভিন্ন ধরনের মিষ্টি ও খাবার পরিবেশন করা হয়। পুরোহিত এই লাড্ডুর থালা থেকে খুনসুটি করা গোপীদের দিকে লাড্ডু ছুঁড়ে মারেন এবং সূচনা হয় লাড্ডুমার হোলির। বসন্ত উৎসব। বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের প্রাণ হল বসন্ত উৎসব। বসন্তের চেতনার প্রতি সততা বজায় রেখে হলুদ রং এই উৎসবে প্রাধান্য পায়। প্রাথমিকভাবে বসন্ত উৎসব বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি শক্তিশালী প্রতিচ্ছবি। মহিলারা হলুদ শাড়ি পরে উৎসবে অংশগ্রহণ করেন। আসাম, বাংলা ও উড়িষ্যার মতো পূর্বাঞ্চলে হোলিকে দোলযাত্রা বা দোল পূর্ণিমা নামেও মানা হয়, যা জনপ্রিয়ভাবে কেবল দোল হিসেবে পরিচিত। বলা হয় বাংলায় দোলের প্রচলন ব্যাপকভাবে শুরু হয় যখন মহাপ্রভু চৈতন্যদেব বৃন্দাবনের হোলি উৎসব দেখে ফেরেন। হোলা মহল্লা। পাঞ্জাবে হোলি হোলা মহল্লা নামেও পরিচিত।
শিখ নববর্ষের সূচনা উপলক্ষে হোলা মহল্লা সারা বিশ্বের শিখরা উদযাপন করে থাকেন। হোলি উদযাপনের জন্য শিখ গুরু গোবিন্দ সিং এই অনুষ্ঠানের সূচনা করেন। এই পার্বণে কুস্তি, শিল্পকলা, নকল তরবারির লড়াই, অ্যাক্রোব্যাটিক্স, সামরিক অনুশীলন এবং পাগড়ি বাঁধার মতো খেলা আয়োজন করা হয়। খারি হোলি। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে হোলি উদযাপন সঙ্গীত সমাবেশে রূপান্তরিত হয়েছে। আঞ্চলিক ভাষায় এর নাম খারি হোলি, যেখানে স্থানীয়রা ঐতিহ্যবাহী পোশাক পরে খারি গান গেয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। ফাগুয়া। ঝাড়খণ্ড ও তার আশেপাশের বিহার অঞ্চলে হোলিকে ফাগুয়া নামে ডাকা হয়। হোলিতে এখানে স্থানীয় উপজাতির মধ্যে প্রসিদ্ধ ফাগুয়া নামক নাচ পরিবেশন করা হয়। ইয়াওসাং। মণিপুরে মেইতে সম্প্রদায় হোলিকে ইয়াওসাং বলা হয় এবং 5 দিন ব্যাপী উদযাপন করা হয়। খড় এবং ডালপালা দিয়ে তৈরি কুঁড়ে ঘর পোড়ানো, ঐতিহ্যবাহী লোকনৃত্য, ভগবান কৃষ্ণের পূজা ও রঙের খেলা, এই সবই এই উৎসবের অংশ। হোলিতে এখানে থাবাল চৌঙ্গা নামে এক জনপ্রিয় লোকনৃত্য পরিবেশন করা হয়। রং পঞ্চমী বা সিমগা। মহারাষ্ট্রে হোলিকে জনপ্রিয়ভাবে রং পঞ্চমী বলা হয়। এখানে হোলিতে হোলিকা দহনসহ উত্তর ভারতের অনুরূপ আচার অনুষ্ঠান সবই পালন করা হয়। তবে এখানে রং খেলা হোলিকা দহনের পরের দিনের পরিবর্তে পঞ্চম দিনে অনুষ্ঠিত হয়, যা এই উৎসবকে বাকিদের থেকে আলাদা করে তোলে। এই কারণে মহারাষ্ট্রে হোলি 1 সপ্তাহব্যাপী এক উৎসব। উকুলি বা মঞ্জুলকুলি। দক্ষিণ ভারতে হোলি উকুলি বা মঞ্জুলকুলি নামে পালিত হয়। কেরালের কোঙ্কনি এবং কুডুম্বি সম্প্রদায়ের মধ্যে ঐতিহ্যবাহী এই উৎসবটি পালন করা হয়। এখানে হোলির রং খেলতে প্রধানত হলুদ রঙের ব্যবহার করা হয়ে থাকে। ধুলান্ডি। জয়পুর ও রাজস্থানের পার্শ্ববর্তী অঞ্চলে হোলি ধুলান্ডি উৎসব নামে ব্যাপকভাবে পরিচিত এবং হোলিকা দহনের পরের দিন এই উৎসব পালন করা হয়। সিগমো। গোয়ায় বসন্ত উৎসব বা হোলিকে সিগমো বলা হয়। এই সিগমো 2 সপ্তাহব্যাপী পালন করা হয়। এই উৎসবে বিভিন্ন লোকনৃত্য ও লোকসঙ্গীতের পরিবেশন করা হয়। এ তো গেল আমাদের দেশের কথা। জানেন কি হোলি বিভিন্ন নামে পৃথিবীর বিভিন্ন দেশে উদযাপন করা হয়? আসুন জেনে নেওয়া যাক। দক্ষিণ আমেরিকার দেশ ট্রিনিডাড ও টোব্যাগোতে হোলিকে ফাগুয়া বলা হয়, যা চৌতাল নামক এক ঐতিহ্যবাহী গান গেয়ে পালন করা হয়। চীনে হোলি স্প্রিং ফেস্টিভ্যাল বা বসন্ত উৎসব নামে পালিত হয়। আবার জাপানে হোলি ফেস্টিভ্যাল অফ কালার্স বা রঙের উৎসব হিসেবে পালিত হয়। কোরিয়ায় হোলি কোরিয়ান নববর্ষ হিসেবে উদযাপন করা হয়। নেপালে হোলিকে ভোটে উৎসব বা ফাগু পূর্ণিমা বলা হয় এবং কাঠমান্ডু, পোখরা ও ললিতপুরে পালিত হয়। আর শুনলে অবাক হবেন, পাকিস্তানে হোলিকে পাঞ্জাবি নববর্ষ হিসেবে উদযাপন করা হয়। লোকেরা নতুন পোশাক পরে আত্মীয় স্বজনদের সাথে দেখা করে এই দিনে। পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে এই দিন লোকেরা এক বড় অগ্নিকুণ্ডের পাশে বসে একে অপরের দিকে আবির ছুঁড়ে হোলি উদযাপন করেন। রঙের এই উৎসবের গুরুত্ব মধ্যযুগের ইতিহাসেও খুব একটা কম ছিল না। মোগলরা হোলি এতটাই উপভোগ করতেন যে রং খেলার ক্ষেত্রে সম্রাটরাও বাদ যেতেন না। এমনকি মোগল সম্রাট আকবর তার বন্ধুদের সাথে একসঙ্গে হোলি খেলতেন। সেকালে হোলি ঈদে গুলাবি বা আবি পাসি নামে পরিচিত ছিল। বাহাদুর শাহ জাফর ও আমির খসরুর মতো ঐতিহাসিক এবং তাদের রাজপরিবারের সদস্যরা হোলি সম্পর্কে অনেক কবিতা ও গান লিখে গেছেন। আসলে হোলি উৎসব এতটাই প্রাচীন উৎসব যার নিজস্ব সাংস্কৃতিক রীতিনীতি গুপ্ত যুগের আগে থেকেই শুরু হয়েছিল। রঙের এই উৎসবের উল্লেখ অসংখ্য ধর্মগ্রন্থে পাওয়া যায়। নারদ পুরাণ ও ভবিষ্য পুরাণের মতো প্রাচীন গ্রন্থে হোলির বিস্তারিত বর্ণনা রয়েছে।
হোলিকা উৎসবের উল্লেখ রাজা হর্ষের লেখা সপ্তম শতাব্দীতে রচিত রত্নাবলীতেও পাওয়া যায়। তাই আমরা যখন হোলি বা দোল উৎসব উদযাপন করি তখন আমরা কেবল রং খেলে মজা করি না, সবার অজান্তে আমরা এমন একটি ঐতিহ্যকে বজায় রাখি যা বহু বছর ধরে চলে আসছে। সত্যি বলুন তো, আগে কি জানতেন হোলি বা দোল পূর্ণিমার এত ঘটনা? যদি আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্যাফে হুল্লোড়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ক্যাফে হুল্লোড়।